গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে জানো তো বুধবার, বরের ছুটি। তো সেই জন্য রান্নাবান্নার চাপটা একটু লেট করেই আছে আর কি, তাড়াহুড়ো নেই। আর মেয়েকে এখন করে দেবো টিফিন। তো জানলাটা একটু খুলে দিলাম, আর এই পাশে তো প্রচণ্ড পরিমাণে জঙ্গল, ফাঁকা জায়গায় তো জঙ্গল হয়ে যায় তাড়াতাড়ি, জানোই। আর বিশেষ করে বর্ষাকাল বলে এখন না জঙ্গলটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি না জানলাটা খুলেই রাখি না। আর এই পাশে যেহেতু শুধু মেয়ে পড়াশোনার জন্য এই ঘরটায় বসে, আর সেরমভাবে তো আসা হয় না। আর শীতকালে আমি সারাক্ষণ বসে থাকি তো রোদের জন্য। তো যাই হোক, চলো আজকে টিফিনটা মেয়েকে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস করেছিলাম সেটা, আর দিয়েছিলাম পনিরের তোমার পনির দিয়ে ওকে শাহী পনির বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। তো তারপরে ওকে বর নিয়ে গেল বাসে তুলে, বর যাবে বাজার করে একবারে ফিরবে আর কি। আর এই ফাঁকে আমি করে নিলাম টিফিন। তো ওই যে পনিরের তরকারিটা করেছি তোমরা তো দেখলে। তো এখানে বর তো সবসময় যেহেতু পরোটা বা লুচি খুব একটা বাড়িতে থাকলেও খেতে চায় না, তো আজকে ভাবলাম যে করি, আমিও একটু খাবো। তো যাই হোক, ওখানে পনির করলাম, আর না আগের দিনের কিছুটা চানা রয়েছে, তো সেটা দিয়ে আর কি খাবো। তো খাবো বলতে বরকেই আগে দেবো, আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি না খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, তারপরে বর বাজার থেকে তো দেখলেই সবজি সব নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। আর এই যে চিকেন, মেয়ে বলেছিল যে ইলিশ মাছ আনবে না, যেহেতু ইলিশ মাছও পছন্দ করে না, ওই জন্য বলে গেছে যে আজকে চিকেন খাবে। তো বর চিকেন নিয়ে এসছে, তো আমি সব বর আস্তে আস্তে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি। তো পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি। আর এই যে আমার চিকেন তো রান্না হচ্ছে, তো একটু লাল লাল ঝোল করবো আর কি। এই যে করা হয়ে গেছে, তো এবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম কেমন কালার এসছে। আমি জানো তো নিজের হাতে চিকেন রান্না করলে মানে একদম খেতে ভালো লাগে না, কেন জানি না। মার ছাড়া, মার হাতে রান্না মার চিকেন ছাড়া আমার কারোর হাতে চিকেনই জানি খুব একটা টেস্টি লাগে না, কেন জানি না। আমার মার মতো মনে হয় চিকেন কেউ রান্না করতে পারে না, এটা আমারও আমার মারও আমার মেয়েরও কথা। তো যাই হোক, এই যে মার বাড়িতে পাঠাবো, তো সেই জন্য দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একটাতে মাংস দেবো আর একটার মধ্যে মেটে কচকচি আলু দেবো। নাহলে একটার মধ্যে যদি সব দিই তখন না একদম ইসে হয়ে যাবে, তোমার টাইট হয়ে যাবে, আর ওগুলো ঝোল আলু কিছুই দিতে পারবো না। তো সেই জন্য তো যাই হোক, ওখানে বেড়ে সব রেডি করে একটু বসেছি, দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, তো দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি। তো আসার পর আর সেরমভাবে আর কিছুই হয়নি, আর ওইদিকে ভাত হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো দেখাই তোমাদের সাথে। এই যে লাল শাক, এখানে ঢেঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছ, আর এখানে লাল লাল চিকেনের ঝোল, ঠিক আছে। তো তারপরে এবার ঘরের অনেক কাজ বাকি রয়েছে, তো সেইগুলো করব। আর এই যে দেখো, এই যে সোফাটার মধ্যে মেয়ে প্রত্যেক দিন স্কুল থেকে এসে ব্যাগটা এখানে রাখবে, ওই অন্য জায়গায় রাখার আর জায়গা নেই, এখানেই রাখবে। তারপরে বসলে তো কোনো কথাই নেই। আর ওই দেওয়ালটাকে নখ দিয়ে পুরো একদম, ছোটোবেলায় এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখতো, আর ওই নখ দিয়ে দেখো দেওয়ালটা পুরো ফুটো ফুটো রং দিয়ে ফেলেছে। তো যাই হোক, সব পরিষ্কার করে এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর আমার ঘরের মধ্যে জানা নোংরা তার থেকে বেশি, প্রচুর পরিমাণে চুল ওঠে বন্ধুরা, চুললে মনে হচ্ছে টাক হয়ে যাচ্ছিস, পুরো সারা ঘরে চুল চুল। তারপর ঘর ঝাড় দিয়ে চলে গেলাম ঘর মুছতে, তো ওগুলো আর শেয়ার করা হয়নি। তো ঘর মুছে তারপরে স্নান ধান করে এবার চলে এসেছি। তো এবার স্নান করার পরে এবার একটু মুখে ক্রিম ঠিম মেখে চলে যাব ঠাকুর পুজো দিতে। আর সকালবেলা চুলটাও খোলার সময় পাইনি, যেটা ভেনুনি করে রাখি, আর ইচ্ছে করেও খুলি না, একবারে স্নানের সময় যখন হয় তখন একবারে খুলে আশ্রে নিই, এই আর কি। তো যাই হোক, একটু মুখে টোনার আর একটু ময়শ্চারাইজার লাগাবো, আর একটু সিঁদুর করে চলে যাব পুজোটা দিতে। তো পুজোটা দিলেই মোটামুটি আমার এখনকার মতো আর কি কাজ শেষ। তো ঠাকুরকে পুজো টুজো মোটামুটি হয়ে গেছে। এবার প্রত্যেক দিন আমি ধূপ, তারপরে কর্পূর এইসব জ্বালাই, এগুলো সব ঘরেই প্রত্যেক দিন দেখাই। তা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, সব সময় তো একই রকম হয়ে যায়। তো যাই হোক, আমার ওগুলো দেখিয়ে আরতি করে এবার ঠাকুরকে আর কি পুজো দিয়ে সম্পূর্ণ করে নমস্কার করবো আর কি। তো মোটামুটি আর আমি না একটু টুলে বসে আজকাল একটু পুজো দিই, যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, নিচুতে বসে না ঠাকুরের ওই জায়গাগুলোতে একটু ধরতেও প্রবলেম হয়ে যায়, ডিস্টেন্সটা একটু দূর হয়ে গেছে, যেটা টুলে বসলে সুবিধা হয়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপরে এই যে পনির আর তোমার পরোটা নিয়ে বসে পড়েছি। আমি এখন খাচ্ছি, এখন ওই 1 বাজে, 12:30 1টা।
তো খাওয়া দাওয়া করলাম, তারপরে আর ভিডিওই করিনি। তারপরে এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা মেয়েকে পড়িয়ে যাওয়ার পর স্যুপ বানিয়েছিলাম, ম্যাকারনি স্যুপ। তো চলো টাটা।